আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে খুবই কম দামে মাত্র 40,000 টাকা শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম। জমির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, বেড়াবাড়ি গ্রামে হলো জমিটা। আমি যেখানে আছি এটি হলো মেইন রোড থেকে মাত্র হাফ কিলোমিটার এই কাঁচা রাস্তা দিয়ে আসতে হবে। আসার পর হলো আমাদের জমি। আমি জমিতে নিয়ে যাচ্ছি। এই যে এখানে বাড়ি আছে এবং এই পাশে মানুষের বাড়ি আছে, ওই যে দেখা যাচ্ছে মানুষের বাড়ি এবং রাস্তা, এবং ওই যে এটা হলো পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, তো এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে দুটি দিক দিয়ে আপনারা আসতে পারেন। এক হলো ট্রেনে শ্রীপুর চলে আসবেন 70 কিলোমিটার, অথবা বাসে চলে আসবেন 70 কিলোমিটার। আরেকটা রাস্তা আছে যেটা হলো ঢাকা থেকে কিশোরগঞ্জের রাস্তা। কিশোরগঞ্জের যে সকল গাড়ি আছে এগুলিতে আপনারা উঠে চলে আসবেন রাজাবাড়ি। রাজাবাড়ি নেমে রাজাবাড়ি থেকে গোসিঙ্গার যে রোড সেই রোডে আপনারা চলে আসবেন। এটা বেড়াবাড়ি গ্রাম। তো এই রাস্তাটা হলো রেকর্ডীয় রাস্তা এবং এই রাস্তা থেকে আপনার যেতে হবে এই যে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এটা হলো রেকর্ডীয় রাস্তা। আমরা এই জমিতে যাচ্ছি, আসলে কম দামে জমি তো এই জন্য বিস্তারিত আপনাদের কাছে বলতে হয় আমার। তো এটি হলো সরাসরি ইউনিয়ন পরিষদের রাস্তা, হ্যাঁ, যেটা হলো RS রেকর্ডে আছে এবং এটাও কিন্তু রেকর্ডীয় রাস্তা। হ্যাঁ, আমি যেটা দিয়ে যাচ্ছি এটাও রেকর্ডীয় রাস্তা। তো রেকর্ডীয় রাস্তা এটা কিন্তু বনভূমির উপর দিয়ে এই রাস্তাটা। 2 নং খতিয়ান, এইগুলি ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পত্তি। এটার ভিতর দিয়ে এই রাস্তা এবং সামনে যে রাস্তাগুলি আছে এগুলি ইউনিয়ন পরিষদের রাস্তা, ফরেস্ট ডিপার্টমেন্টের জমির উপর দিয়ে গেছে। তো এখান থেকে আমাদের জমিতে যাওয়ার রাস্তা হলো এটা। এই যে গাছগোছ হয়ে গেছে, জংলা হয়ে গেছে। আমি যাচ্ছি, যে দিক দিয়ে যাচ্ছি এটাই হলো এই জমির রাস্তা। এটা কিন্তু 12 ফিটের একটি রাস্তা। হ্যাঁ, মানে 12 ফিট, এটা 15-16 ফিট করা যাব, যেহেতু আশপাশে গাছপালা নাই সেই সুবাদে বড় সড়ো কিন্তু এই রাস্তাটা। এই হলো আমাদের জমি। হ্যাঁ, আমি জমিতে নেমে আপনাদেরকে ঘুরে দেখাবো টোটাল জমিটা। গ্রাম অঞ্চল, পাখির শব্দ শোনা যাইতেছে। তো আমি জমিতে নামলাম। জমিতে কিন্তু বর্তমানে পানি, হালকা পানি আছে, এত বেশি পানি নাই। আর এদিকে হলো বর্ষাকাল, বর্তমানে আপনারা জানেন প্রচুর বৃষ্টি হয় প্রতিদিন, তবুও কিন্তু জমিতে পানি এরকম নাই। বর্ষার পানি এখানে জমে থাকে না, যতই বৃষ্টি হোক না কেন তবুও কিন্তু এখানে পানি জমাট বাঁধে না। আর এটা সীমানা হলো এই যে এই পর্যন্ত, এই যে লাইলটা দেখা যাইতেছে এটা হলো জমির উত্তর সীমানা। এবং এখানে 2 বিঘা জমি 70% মানে 87% সম্পত্তি পর্যন্ত করা যাবে এখানে। হ্যাঁ, 2.5 বিঘা পর্যন্ত করা যাবে, 87% পর্যন্ত করা যাবে। এই লাইল পর্যন্ত হলো সীমানা। এটা বেশ ফাঁস কিন্তু জমিটা। হ্যাঁ, চিকন না, ফাঁস একটা জমি। এবং জমির পাশেই বাড়ি আছে, অসংখ্য বাড়ি। এই যে এখানেও কিন্তু একটা বাড়ি আছে, এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু বাড়ি। হ্যাঁ, এই গাছগোছালির পরেই হলো এই বাড়িটা এবং এই পাশেও বাড়ি আছে। তো জমির 2 পাশে হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পত্তি, খাস জমি 2 পাশে। আর আমরা যে জমিতে হাঁটতেছি এটা হলো আমাদের ফ্রেশ জমি, 87% জমি। তো এই জমিটার হলো 2 পাশে ফরেস্টের জমি, মাঝের জমিটা ফ্রেশ, নিষ্কণ্টক, নির্ভেজাল।
আর আপনারা খতিয়ান দেখলেই কিন্তু আপনারা ধরতে পারবেন খাস জমি কি গ্যাজের জমি কি বা অন্য জমি। 1 ও 2 নং খতিয়ান শুধু খাস, হ্যাঁ, অন্য সম্পত্তি কিন্তু খাস না। এখন আপনি কিন্তু এটা ভেঙেও নিতে পারবেন। আমরা একটা চিন্তা ভাবনা করছি, অনেকেই কিন্তু ছোট জমি খোঁজে, ছোট জমি নিতে চাই। তো এই বনের পাশ দিয়ে কিন্তু আমি যে জমিটা দাঁড়িয়ে আছি টোটালটাই কিন্তু ফ্রেশ জমি, কিন্তু উঁচু যে জমি আছে উঁচু জমির পাশে কিন্তু 2-3 ফুট নিচু যে জমিটা আছে এটা কিন্তু খাস। হ্যাঁ, এটা প্রতি বছর উঁচু জমি ভাঙ্গা নিচে চলে আসে। তো সেই সুবাদে কিন্তু এই নিচু অংশটার মাঝে কিছু ঘাস ঢুকে গেছে। তো এই ঘাসের উপর দিয়া রাস্তা করা যাবে, পিছনে আমরা নিয়ে যাব রাস্তা চিন্তা ভাবনা করছি। যদি ভেঙে নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে। এখানে আমি শেষ পর্যন্ত যে আপনাদেরকে দেখাইতেছি 87% জমি, বড় একটি জমি। তো আপনি কতটুকু জমি নিতে চান বা নিতে পারবেন সেটা অবশ্য আমাদেরকে জানাইবেন। এখানে হলো 40,000 টাকা শতাংশ এই জমিগুলি। এই দামটা কমবে না, এটাই ফিক্সড দাম। হ্যাঁ, 40,000 টাকা শতাংশ বিক্রি হবে। তো নিষ্কণ্টক নির্ভেজাল জমি, কাগজপাতি খুবই ভালো, কোনো প্রকার জমির কাগজে কোনো প্রকার সমস্যা নাই। খাস গ্যাজেট ভিপি ইনিমি এইগুলি কোনো কিছু নাই, যেহেতু দুই পাশে ফরেস্টের জমি, দুই পাশেই কিন্তু খাস জমি, এগুলি লিস্ট করা দুই পাশেই। আর এইখানেও কিন্তু এই যে এই জমির পিছনেও কিন্তু মানুষের বাড়িঘর আছে, ওই যে এখানেও আপনারা দেখেন মানুষের বাড়িঘর আছে। এই যে এখানে কিন্তু মানুষ আছে এবং ওই বিটাতে কিন্তু বাড়িঘর আছে। তো সেই সুবাদে কিন্তু খুবই ভালো মানের কিন্তু এই জমিটা, এটা সুন্দর একটি জমি। আপনি এখান থেকে জমি কম বেশি আকারে নিতে পারবেন। হ্যাঁ, কতটুকু নিতে চান সেটা আপনি জানাইবেন, আমরা চেষ্টা করব দেওয়ার জন্যে। তবে আমরা চাইতেছি একসাথে বিক্রি করলে ভালো হয়। আর যেহেতু অনেকে ছোট জমি নিতে চায়, কম দামে জমি খুঁজে, তো সেই সুবাদে কিন্তু এখান থেকে নেওয়া যায়। হ্যাঁ, আমরা এই পাশ দিয়ে যদি একটা রাস্তা করে দেই তাহলে কেমন হয় সেটাও কিন্তু পরামর্শ দিবেন। আর যেহেতু আশপাশে বাড়িঘর আছে, রাস্তা বিদ্যুৎ আছে, এই জন্যে আমি মনে করি ভালো হবে। হ্যাঁ, যখন এখানে বেশ কিছু বাড়িঘর থাকবে তখন কিন্তু আরও বেশি নিরাপদ থাকবে। হ্যাঁ, এটা নিরাপদ এলাকায়, এত একটা ঝামেলার এলাকা না। যেহেতু বাড়িঘর আছে, এইখানেও বাড়ি আছে, আবার এই পাশেও বাড়ি আছে, জঙ্গলের পিছনে বাড়ি আছে, এই পাশেও বাড়ি আছে, পিছনেও বাড়ি আছে। তো বাড়িঘর আছে যেহেতু খুবই ভালো মানের এই জমি। 40,000 টাকা শতাংশ মাত্র এই জমিগুলির দাম চাওয়া হয়েছে। আপনি কতটুকু জমি নিতে চান, কতটুকু জমি নেবেন সেই বিষয়ে কিন্তু আপনি আলাপ আলোচনা করতে পারেন। কম করে হলেও আমরা চিন্তা ভাবনা করছি দিয়ে দেব। জমির পাশ দিয়ে একটা রাস্তা রাখবো আমরা, এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যতটুকু নেওয়া যায়। আমরা পিছনে আরও জমি নিব চিন্তা ভাবনা করছি। এই প্লট পুরাটাই আমরা নিব, হ্যাঁ, পিছনে নিব। এবং একটা প্লট অলরেডি 10% জমি, পিছনে থেকে 10% জমি কথাবার্তা হইতেছে, এটাও আমরা দিয়ে দিব 10% চিন্তা করছি। তো আপনি যদি 10-20 এরকম নিতে চান সেটাও নিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি আলাপ আলোচনা করেন, দেখেন কতটুকু নিতে পারেন। কম দামের মাঝে ছোট জমি, মনে করি এই জমিটা ভালো হবে আপনার। আমরা এটা পুরোটাই কিন্তু মানুষের বাড়িঘর থাকবে, পিছনে 10% সম্পত্তি, উনিও কিন্তু একটা বাড়ি করবে। তো এখানে যদি বাড়ি করতে গেলে মাটি কতটুকু লাগবে সেটা হলো যে আপনারা ভূমি দেখেন, মাত্র 1 ফুট উঁচু হবে জমি থেকে, মানে ধান ক্ষেত থেকে 1 ফুট উঁচু হবে যে উঁচা ভিটাটা। হ্যাঁ, আপনি যদি 1 ফুট উঁচা করেন তাহলে কিন্তু হয়ে যাবে, বাড়ি করা যাবে 1 ফুট উঁচা করলে। তো এই জমিটা এই বেড়াবাড়ি গ্রামে, কাগজপাতি খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল কাগজের জমি।
এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।